খালি আমাদের মসজিদের নিচে থেকে কত কে বেরিয়ে পড়ছে, এগুলি উচিত না, এগুলো শোভা পায় না, ঠিক না ভুল বলছি? খালি আমাদের মসজিদের নিচে থেকে কত কি পার হয়ে যায়। ভারত 1947 সনে 15ই আগস্ট ভারতের স্বাধীনতার পতাকা উত্তোলন আমরা করেছি। আমাদের বংশের মুরব্বীরা, আমাদের পূর্বপুরুষরা রক্তের বন্যা বইয়ে দিয়ে দেশটা স্বাধীন করার জন্য। শুধু মুসলমান না, শুধু হিন্দু না, শুধু জৈন না, শুধু বৌদ্ধ না, শুধু দলিত, শুধু আদিবাসী, শুধু পাঞ্জাবি গুজরাটি না, ভারতবাসী রক্ত দিল। হিন্দুও দিয়েছে, মুসলমানও দিয়েছে, দলিতও দিয়েছে, আদিবাসীও দিয়েছে। আপনাদের এখান থেকে কাছে বসিরহাট পুরা বাজার, কাটিহাটের ভেতরে বসিরহাট পুরা বাঁশের কেল্লা তিতুমির, বাঁশের কেল্লা তিতুমির জানার সন্নিধ্যে কি হিন্দু কি মুসলমান, কি জৈন কি বৌদ্ধ, কি দলিত কি আদিবাসী জানার সন্নিধ্যে এসে বসলে জানার বক্তৃতা শুনে একটা ইংরেজদের বিরুদ্ধে লড়ার একটা আগ্রহ, একটা জোশ তৈরি হয়ে যেত। বাঁশের কেল্লা তিতুমির, তার প্রধান সেনাপতি হাফেজ গোলাম মাসুদ তাকে আপনার ফাঁসিতে দড়ি লটকে দিল। তাকে ভুলে যাবেন? আমি গত কয়েক বছর আগে আন্দামানে গিয়েছিলাম প্রোগ্রামে, জলসায়। সেখানে আছে সেলুলার জেল, আন্দামান সেলুলার জেল, পাশে মাজার আছে হযরতে আল্লামা ফজলে হক খায়রাবাদী রাহমাতুল্লাহ, এবং সেখানে জেলে বন্দী করা হয়েছিল আল্লামা ফজলে হক খায়রাবাদী হুজুরের মাজারটা পাশে আশফাকুল্লাহ খান, যিনি জেলে বসে বসে রক্ত দিয়ে ভারতকে ভালোবেসে কবিতা লিখেছেন। তার কুরবানিকে আপনি ভুলে যাবেন? মুসলমানের এই অবদানকে আপনি মিথ্যা বলে দেবেন? 1947 সাল 15ই আগস্ট দেশ স্বাধীন হবার পরে ভারতের পার্লামেন্টে সর্বধর্ম মিলে, সমস্ত সম্প্রদায়ের ব্যক্তি মিলে একটা আইন পাস হয়েছিল। এই স্বাধীনতার আগে যেইখানে যেই সম্প্রদায়ের যা আছে ওইভাবে থাকবে, কোনো রদবদল হবে না। কেন মসজিদগুলোকে চিহ্নিত করা হচ্ছে? কিসের জন্য? কেন ভারতের পরিবেশ নষ্ট? খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ হিন্দালওয়ালি 7 থেকে 800 বছরের ইতিহাস, 7 থেকে 800 বছরের ইতিহাস, এখন খাজা হুজুরের সেই দরবারও আগুন উঠে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ বললেন না? এগুলো দেশের পরিবেশ নষ্ট ছাড়া দ্বিতীয় কিচ্ছু না। কেন আপনি আমাকে পর ভাবছেন? আমি যে আপনার ভারতের মুসলমান, কেন পর ভাবেন? কেন আমাকে বিভিন্ন ইস্যু দিয়ে কেন আমাকে মারার জন্য করে? গত কয়েকদিন ধরে সোশ্যাল সাইটে দেখছি আমাদের পাশের দেশ বাংলাদেশে একটা অশান্তি হচ্ছে। আমরা চাই না গোটা পৃথিবীতে কোনো জায়গায় অশান্তি। আল্লাহ গোটা পৃথিবীতে শান্তি দেয়। বলুন আমি, জোরে বলুন আল্লাহুম্মা। সে যে ধর্মেই হোক, আমরা চাই না কারোর ক্ষতি হোক। কথা ঠিক না ভুল বলছি? আমাদের আশা, এটা ইসলামের শিক্ষা। এটা আলহামদুলিল্লাহ আমরা চাই না যে অশান্তি হোক। তাদের অন্তর্দেশীয় ব্যাপার, তারা তাদের দেশকে শান্তির মধ্যে পরিচালনা করুক, এই দোয়া চাই। কিন্তু তারপরও সোশ্যাল সাইটে কয়েকটা ভিডিও, ছবি দেখলাম যে বাংলাদেশে কয়েকটা জায়গায় আমার ভারতের পতাকাকে নিচই দিয়ে, পা দিয়ে, জুতো দিয়ে মারা। এটা উচিত না, এটা শোভা পেল না। এটা আপনারা ঠিক করেন না। যে করেছে অন্যায় করেছে। কেন করলেন? আমি যদি আপনার দেশে পতাকাকে পা দিয়ে আমার দেশে মারাই, ঠিক না ভুল বলছি? ভারতবর্ষের কোন ব্যক্তি যদি ব্যক্তিগত কোনো কাজে আপনার রাগ হয়, তাকে বলে আপনার অধিকার নাই আমার ভারতের পতাকাকে আপনি পা দিয়ে অপমান করবেন। আমি ঘৃণা করি এই মানসিকতা। যারা আমার ভারতের পতাকা পা দিয়ে মারিয়েছে, তাদের এই চিন্তাকে আমি ঘৃণা করি। এটা উচিত হলো না। আবার আমার দেশে কিছু লোককে দেখা যায় তাদের দেশের এই বিষয়গুলোকে আমার দেশে আন্দোলন হচ্ছে। করেন আন্দোলন, করেন, হিন্দু ভাইদের জন্য করেন 100 বার। কিন্তু আমরা আপনাদের কাছে জানতে চাই, আমরা আপনাদের কাছে জানতে চাই, মণিপুরটা কি ভারতের বাইরে না ভারতের মধ্যে? মণিপুর ভারতের বাইরে না মধ্যে?
মণিপুরের লোকগুলো কি মুসলমান? দিনের পর দিন তাদের করে হত্যা করা হচ্ছে, মণিপুর আগুন জ্বলছে। কই মণিপুরের জন্য তো আপনারা একবার আন্দোলন করলেন না? অবশ্যই বাংলাদেশে আপনার সম্প্রদায় ভাইদের জন্য অবশ্যই করে। আমরা চাই নিরীহ লোক গোটা পৃথিবীতে কোথায় না মার খায়, সেটা প্যালেস্তাইনে হতে পারে, সেটা গাজাও হতে পারে, সেটা লেবানন হতে পারে, মায়ানমার হতে পারে। আমরা চাই না নিরীহ মানুষ কোথায় অপদস্থ হোক। ঠিক না ভুল বলছি? কিন্তু আমাদের জানার ইচ্ছা, আজকে যারা আন্দোলন করছেন করেন, কিন্তু আপনাদের মানসিকতার কাছে প্রশ্ন রেখে দিলাম, মণিপুরটা কোথাকার অংশ? ভারতের যদি অংশ হয় তাদের জন্য কেন কথা হচ্ছে? আজকে বাংলাদেশের ব্যক্তিদের জন্য ভারতের পার্লামেন্টে চর্চা দিতে উঠতে পারে, মণিপুরের জন্য চর্চা কেন তোলা হচ্ছে? মণিপুর তো আমার দেশের অংশ, মণিপুরের মানুষ তো আমার দেশের মানুষ, তারা তো আমার দেশের লোক। কথা ঠিক না ভুল বলছি? আজকে মুসলমানের কিছু হলে আপনাদের জিভ থেকে লাল পড়ে, মুসলমানের বিরুদ্ধে দুটো কথা বলা তো লজ্জা লাগে না আপনাদের? শরম হয় না? গত কদিন আগে, গত কয়েক মাস আগে আমাদের ভারতের বাসন্তীর একটা ভাইকে বাইরে গরুর গোশত খাওয়ার অপরাধে, মিথ্যা অপরাধে হত্যা করে দিল। জুনায়েদ বলে আমার ভাইকে গরুর গোশত খাওয়া, বিফ মিটের অপরাধে হত্যা করে দিল। পেহেলো খান তাকে হত্যা করে দিল। কেন? সন্দেহ করে, হয়তো গরুর গোশত নিয়ে গেছে, ফিরে যেতে গেছে, এই সন্দেহ করে মেরে দিল। কত কদিন আগে ভারতের বিদেশ মন্ত্রণালয় থেকে একটা পত্র, একটা নোটিশ সোশ্যাল সাইটে প্রকাশ হয়েছিল। ভারত পৃথিবীর বিভিন্ন মুসলিম কান্ট্রির কাছে ওয়াদা করেছে যে আমরা আপনাদের কাছে হালাল বিফ মিট সাপ্লাই দেব। হালাল বিফ মিট মানে হালাল গরুর গোশত বিদেশে পাঠাবে। ভারতের বিদেশ মন্ত্রণালয় থেকে একটা কি পত্র আমার পেপার পত্রিকায় পাবলিশ হতে দেখলাম। তাহলে ওদের বিরুদ্ধে আপনাদের অ্যাকশনটা কি আছে? গত 4 দিন 5 দিন আগে আমি দেখছিলাম সোশ্যাল সাইটে, দেখলাম একটা নিউজ, আজকে যারা মুসলমানকে গরুর গোশত খাওয়া অপরাধে, মিথ্যা অপরাধে যারা মারার জন্য ডিসপিস করছেন, আমি দেখলাম উত্তরপ্রদেশের নয়দায় 150 টন, 150 টন, যা বর্তমান ভারতের মূল্য 400 কোটি, 4 কোটি, 150 টন 4 কোটি টাকার গরুর গোশত নয়ডা, উত্তরপ্রদেশের নয়ডায় এরা ফ্রিজ করেছিল, স্টোর করেছিল, বিদেশে পাচার করবে, বিক্রি করবে বলে। যে কজনকে ধরেছে একজন মুসলমান। যারা ধর্মের লেভেল লাগে মুসলমান মারার জন্য উঠে পড়ে লাগে, আজকে আপনাদের লোক 150 টন গরুর গোশত স্টোর করেছে, বিক্রি করবে বলে। তাদের বিরুদ্ধে আপনাদের অ্যাকশন কি আছে? মুসলমান কি খাবে না খাবে আপনারও তো মাথা মারার কি আছে? আপনি কি খাবেন না খাবেন আপনি চিন্তা করেন। আমরা কি খাবো না খাবো, আমার ভারতের সংবিধান আমাকে অধিকার দিয়েছে, ওটা আমরা চিন্তা করে দেব। ঠিক না ভুল বলছি? আমি তাই আমার এই বার্তা দ্বারা, সোশ্যাল মিডিয়া দ্বারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের ব্যক্তিদের কাছে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি, এই সমস্ত সমাজের নোংরা হিংস্র ব্যক্তিদের এই নোংরা চিন্তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। তা না হলে গত কদিন আগে দিল্লির পাশে মুসলিম ভেবে গাড়িতে গুলি করে একটা বাচ্চা ছেলেকে, 18 বছরের ছেলেকে হত্যা করলো। পরে জানা গেল ওটা মুসলমান নয়, অন্য সম্প্রদায়ের লোক। তা না হলে এই সমাজের কুলাঙ্গার এই কীটগুলি একদিন আপনাকেও ক্ষতি করে বসবে। ফিতনা থেকে আমাদের ভারতবাসীদের আল্লাহ হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভারতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতি মেলবন্ধন ভালোবাসা আল্লাহ চলাফেরা তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। নবীকে চতুর্দিক থেকে বাধা দিচ্ছে, কিন্তু আমার নবীকে আটকাতে পারছে না। আল্লাহ পাকের হুকুম, আমার নবী পাকের আওলাদ চলে গেলেন। আওলাদের নাম হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে আল্লাহ ডেকে নিলেন। আমাদের নবীর যত ছেলে আর মেয়ে